हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स, आज के लेसन 7 নিয়ে হাজির হলাম। তো 1 to 6 লেসন অলরেডি কভার করা হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা দেখার পরে তো ওগুলো দেখতে পারো, ওগুলো কিন্তু দারুণ স্টোরি। আশা করি এই স্টোরিগুলো থেকে তোমরা অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে। এখানে যে গ্রামাটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে সেগুলো শিখতে পারবে। সাথে সাথে তোমাদের রিডিং স্কিলটাও কিন্তু ইমপ্রুভ হবে আস্তে আস্তে। তো এক কথায় অল ইন ওয়ান আমরা বলতে পারি। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। ড্রিম জার্নি। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, জার্নি মানে হচ্ছে ভ্রমণ বা যাত্রা। তো একটি স্বপ্নময় যাত্রা বলতে পারি। ড্রিম জার্নি একটা স্বপ্নময় যাত্রা, একটা স্বপ্নের যাত্রা, একটা স্বপ্নের ভ্রমণ। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক বসবাস করে, লিভ মানে বসবাস করা। ওকে, তো এস যুক্ত হয়েছে, অর্থাৎ এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঝিনুক, ঝিনুক লিভস, ঝিনুক বসবাস করে। ওকে, উইথ হার মাদার, তার মায়ের সাথে। উইথ মানে সাথে, হার মাদার তার মা। তো তার মায়ের সাথে ঝিনুক বসবাস করে কোথায়? ইন আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে। ইট ইজ প্রিটি সিটি। প্রিটি মানে বিউটিফুল। তো এটা একটা সুন্দর শহর। সিটি মানে হচ্ছে শহর। তো এটা একটা সুন্দর শহর। সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল, যেটা সারাউন্ডেড মানে সারাউন্ডেড বাই মানে কোনো কিছু দ্বারা ঘেরা। তো এটা দূরবর্তী পাহাড় দ্বারা ঘেরা ছিল। ওকে, তো এখানে সারাউন্ডেড হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, যেটা এই সিটি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, যেটা এই টোটালটা কিন্তু এই সিটি সম্পর্কে বলছে। ওকে, তো এটা একটা সুন্দর শহর যেটা ঘেরা রয়েছে দূরবর্তী পাহাড়ে। ডিস্ট্যান্ট মানে হচ্ছে ফার অ্যাওয়ে, দূরবর্তী পাহাড়গুলোতে ঘেরা এটা একটা সুন্দর শহর আলিপুরদুয়ার। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এটা আলিপুরদুয়ারটা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা, তো এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, মানে বাংলায় র বা এর অর্থ হবে ঝিনুকস ফাদার মানে হচ্ছে ঝিনুকের বাবা। ওয়ার্কস কাজ করে, তো এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে, এস যুক্ত আছে মানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঝিনুকের বাবা কাজ করে কোথায়? ইন কলকাতা, কলকাতাতে। অন সাম উইকেন্ডস, উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষ, সপ্তাহান্তে। তো কোনো সপ্তাহান্তে, অন সাম উইকেন্ডস, সাম এখানে কোনো অর্থ ইউজ করব। তো কোনো সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে হি কামস, তিনি ফিরে আসেন, তার বাবার কথা বলা হচ্ছে। তো এখানেও কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। টু হিজ হোম, তো কোনো সপ্তাহান্তে তিনি আসেন তার বাড়িতে। তো কোনো সপ্তাহান্তে তিনি আসেন তার বাড়িতে। ডিউরিং দিস ভিজিট, ডিউরিং মানে হচ্ছে সময়। তো ডিউরিং দিস ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ, সফর বা পরিদর্শন। তার এই পরিদর্শনের সময় হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। হি টেলস তিনি বলেন, হার তাকে বলতে তার মেয়েকে, তার মেয়ে ঝিনুককে বলেন স্টোরিজ গল্পগুলো। তো স্টোরি মানে একটা গল্প, অনেকগুলো গল্প, প্লুরাল ইউজ করা হয়েছে স্টোরিজ। তিনি তার কন্যাকে, তার মেয়েকে গল্প বলেন অ্যাবাউট কলকাতা, কলকাতা সম্পর্কে। অ্যাবাউট মানে সম্বন্ধে, সম্পর্কে। ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। সাম অফ দ্য স্টোরিজ মানে হচ্ছে কিছু গল্প। অ্যামেজ ঝিনুক, ঝিনুককে কী করে? অবাক করে, চমকে দেয়। অ্যামেজ করা মানে কি? শক, অবাক করে, সারপ্রাইজ করে। হার ফাদার হ্যাজ টোল্ড হার, তার বাবা তাকে বলেছে অফ দ্য মেট্রো রেল বা পাতাল রেল সম্পর্কে ইন কলকাতা। কলকাতাতে মেট্রো রেল, পাতাল রেলের সম্পর্কে তার বাবা তাকে বলেছে। হার ফাদার সাবজেক্ট, হ্যাজ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। বাংলায় ক্রিয়া শেষে ছে, চি, ছো এরকম অর্থ হয়ে থাকে। তো হার ফাদার হ্যাজ টোল্ড, তার বাবা বলেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড।
তো ঝিনুক কিন্তু অবাক হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাস্টোনিশ কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু মেন ভার্ব নয়, এটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাজেক্টিভ অ্যাস্টোনিশড মানে হচ্ছে অবাক হওয়া, ঠিক আছে। তো হ্যাজ বিন এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো সাবজেক্ট হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো ঝিনুক হয়েছে, কি হয়েছে, অ্যাস্টোনিশড অবাক হয়েছে, টু হিয়ার শুনে, অফ ট্রেনের কথা শুনে অবাক হয়েছে, দ্যাট রান আন্ডারগ্রাউন্ড যেটা চলে আন্ডারগ্রাউন্ড মাটির তলায়, মাটির তলায় যে ট্রেনগুলো চলে সেটার কথা শুনে ঝিনুক কিন্তু অবাক হয়েছে, সারপ্রাইজড হয়েছে, অ্যাস্টাউন্ড হয়েছে। ওয়ান উইকেন্ড এক সপ্তাহান্তে ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, ঝিনুক এক্সপেক্ট করছিল, আশা করছিল, হার ফাদার তার বাবা টু অ্যারাইভ মানে তার বাবা ফিরে আসবে, এটার সে আশা করেছিল, এক্সপেক্ট করেছিল, প্রত্যাশা করেছিল। বাট কিন্তু অন ফ্রাইডে শুক্রবারে, তো এখানে দেখো কোনো বার, যে কোনো বারের নামের আগে কিন্তু ওয়ান প্রিপোজিশন ইউজ হয়। বাট কিন্তু অন ফ্রাইডে শুক্রবারে, অন ফ্রাইডে ইভিনিং শুক্রবার সন্ধ্যাবেলা, হার মাদার টোল্ড হার তার মা তাকে বলেছিল, টোল্ড হচ্ছে এখানে টেলের সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে সাবজেক্ট হার মাদার, টোল্ড সেকেন্ড ফর্ম, ওকে। তো এটা কোন সেন্টেন্স, এটা সিম্পল পাস্টে বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইয়োর ফাদার মে নট কাম টুমোরো, তোমার বাবা আগামীকাল আসতে নাও পারে, মে নট কাম মানে নাও আসতে পারে, টুমোরো আগামীকাল, তোমার বাবা আগামীকাল নাও আসতে পারে। মে হচ্ছে মডাল ভার্ব, তো এখানে সম্ভাবনা বোঝায় মে, পারা পারি এরকম অর্থে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এর পসিবিলিটি কম থাকে কিন্তু ক্যানের পসিবিলিটি বেশি থাকে। ইয়োর ফাদার মে নট কাম, তোমার বাবা নাও আসতে পারে টুমোরো আগামীকাল। হি ইজ বিজি, তিনি ব্যস্ত, উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, কিছু জরুরি কাজে, আর্জেন্ট মানে হচ্ছে জরুরি কাজ, ঠিক আছে, ইমিডিয়েট ওয়ার্ক, তিনি কিছু জরুরি কাজে ব্যস্ত, তাই তিনি আগামীকাল নাও আসতে পারেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক অনুভব করলো, ফিল মানে হচ্ছে অনুভব করা, স্যাড মানে হচ্ছে দুঃখ, তো ঝিনুক দুঃখ অনুভব করলো, ভার্বের সেকেন্ড ফর্ম এটা। তো এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, তিনি তার বাবাকে খুব মিস করছিলেন, তো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। সাবজেক্ট ওয়াজ আছে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম এখানে ইউজ হয়েছে। তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শি ওয়াজ মিসিং, তিনি মিস করছিলেন, হার ফাদার তার বাবাকে, ভেরি মাচ মানে খুবই, তার বাবাকে সে অত্যন্ত মিস করছিল। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি, আচ্ছা হ্যাভ ডিনার মানে হচ্ছে ডিনার খাওয়া, তো হ্যাভ এখানে ইট অর্থে ইউজ হয়েছে, তো এখানে হ্যাড বলতে এট, ওকে। সে খেলো হার ডিনার তার রাতের খাবার, সাইলেন্টলি মানে নীরবভাবে, চুপিসারে তার রাতের খাবার খেয়ে নিল, ওকে। অ্যান্ড ওয়েন টু স্লিপ এবং ঘুমাতে গেল, গো টু স্লিপ মানে ঘুমাতে যাওয়া, ওয়েন টু স্লিপ সেকেন্ড ফর্ম ভার্বের, তো ওয়েন টু স্লিপ ঘুমাতে গিয়েছিল, চুপিসারে খেয়ে নিয়ে তারপর ঘুমাতে গেল। দেন তারপরে শি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম, সে কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখলো, তো হ্যাভ আ ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা, ওকে। তো সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে, হ্যাভের সেকেন্ড ফর্ম। তারপরে সে দেখলো একটা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, তো একটা সে অদ্ভুত স্বপ্ন দেখলো। আ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম, আ বিউটিফুল ফেয়ারি একজন সুন্দর পরী, ফেয়ারি মিন্স পরী, তো একটা সুন্দরী পরী, ভিজিটেড মানে সফর করলো, সাক্ষাৎ করলো, দেখা করলো, হার ইন তার সাথে দেখা করলো, ইন হার ড্রিম তার স্বপ্নে, তো একটা সুন্দরী পরী তার স্বপ্নে এসে তাকে দেখা দিল। আই নো আমি জানি, ইউ ওয়ান্ট টু মিট তুমি দেখা করতে চাও, মিট মানে দেখা করা, সাক্ষাৎ করা, তো ইউ ওয়ান্ট তুমি চাও, টু মিট দেখা করতে, ইয়োর ফাদার তোমার বাবার সাথে, আমি জানি তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও। দ্য ফেয়ারি সেড, তো সেই পরীটি বলল,
ঝিনুক আস্ট ইগারলি, ঝিনুক জিজ্ঞাসা করলো উৎসুকভাবে, আগ্রহের সহিত, উইল ইউ টেক মি টু কলকাতা, আপনি কি আমাকে কলকাতাতে নিয়ে যাবেন? উইল ইউ টেক মি, আপনি কি আমাকে নিয়ে যাবেন টু কলকাতা, কলকাতাতে। দেন তাহলে দ্য ফেয়ারি স্মাইলড, তো পরীটি হেসে উঠলো, ওকে, স্মাইল করলো। শি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, সে নাড়ালো, ওয়েভ মিনস এখানে মুভড, ওকে, সে নাড়ালো তার গ্লিটারিং মানে হচ্ছে উজ্জ্বল চকচকে চকমকে ম্যাজিক ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড মিন্স জাদুদণ্ড, ওকে, তো সে তার জাদুদণ্ডকে নাড়ালো, যেটা ছিল গ্লিটারিং, গ্লিটারিং মানে হচ্ছে উজ্জ্বল চকমকে, অ্যান্ড এবং ইট ওয়াজ ম্যাজিক, এটা ছিল জাদু। ইন আ মোমেন্ট, অর্থাৎ এক মুহূর্তে, ঝিনুক ফাউন্ড, ঝিনুক খুঁজে পেল, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, ঝিনুক খুঁজে পেল হারসেলফ, নিজেকে, ইন আ বিজি রোড, একটা ব্যস্ত রাস্তায়, ওকে, তো এক মুহূর্তের মধ্যে সে কিন্তু একটা ব্যস্ত রাস্তায় নিজেকে খুঁজে পেল, মানে সে একটা ব্যস্ত রাস্তায় গিয়ে পৌঁছালো। অ্যারাউন্ড হার, তার চারিদিকে, সি স, সে দেখলো, সি মানে দেখা, SWC, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, তো সে দেখলো টল বিল্ডিংস, টল মানে হচ্ছে লম্বা, বিল্ডিংস মানে হচ্ছে ভবন, সে বড় বড় বিল্ডিং দেখলো, ভবন দেখলো। মুভিং ট্রাফিক, মুভিং মানে চলন্ত, ট্রাফিক মানে যানজট, চলন্ত যানজট দেখলো। অ্যান্ড হারিং পিপল, হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তো তাড়াহুড়ো করা মানুষদেরকে দেখলো। দ্য লাউড ব্ল্যারিং অফ হর্নস স্টার্টেলড হার, তো লাউড মানে হচ্ছে উচ্চস্বর, ব্ল্যারিং মানে হচ্ছে হার্শ সাউন্ড, ঠিক আছে, তো কর্কশ শব্দ বলতে পারি। তো উচ্চ কর্কশ শব্দ কিসের? হর্নের, হর্নের যে শব্দ, উচ্চ শব্দ, সেই শব্দটা স্টার্টেলড হার, স্টার্টেল মিন্স শক, তো তাকে অবাক করে দিল, শক করে দিল। সো দিস ইজ কলকাতা, সুতরাং এটাই কলকাতা। এক্সক্লেমড ঝিনুক, ঝিনুক কিন্তু অবাক হলো বা এখানে বিস্ময় প্রকাশ করলো বলতে পারি, সে অবাক হয়ে বলল যে তাহলে এটাই কলকাতা। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, সো মাচ অ্যাবাউট কলকাতা, তো আমি কলকাতা সম্পর্কে অনেক শুনেছি, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। আই সাবজেক্ট, হ্যাভ আছে, হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ওকে, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। ফ্রম মাই ফাদার, আমার বাবার থেকে, তো আমি আমার বাবার থেকে কলকাতা সম্পর্কে অনেক অনেক শুনেছি। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড, সুন্দরী পরীটি হেসে ফেলল, মৃদু হাসল। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি দেখতে চাও আরও এই শহরটির তুমি আরও কিছু দেখতে চাও। ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, তো হ্যাঁ, ঝিনুক কিন্তু উত্তেজিত ছিল, এক্সাইটেড ছিল। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, তো ফেয়ারি পরীটি ওয়েভ নাড়া দিল, হার ম্যাজিক ওয়ান্ড, তার জাদুময়, তো তার জাদুদণ্ডটাকে, ম্যাজিক ওয়ান্ডটাকে, জাদুদণ্ডকে, এগেন আবারও নাড়া দিল। অ্যাট ওয়ান্স, তক্ষুনি বা তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গেই, ঝিনুক ঝিনুক দেখতে পেল, আর রিভার, একটা নদী দেখতে পেল। ইন ফ্রন্ট অফ হার, তার সামনে হঠাৎ একটা নদী দেখতে পেল। ইন ফ্রন্ট অফ বা বিফোর মানে কোনো কিছুর সামনে, ঠিক আছে, বিফোর মানে আগে, আবার সামনে অর্থ ইউজ হয়ে থাকে, তো ইন ফ্রন্ট অফ হার মানে তার সামনে, ঝিনুক কি দেখতে পেল? একটা নদী দেখতে পেল। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কর্ড ইন দ্য রিভার, তো নদীতে বড় বড় জাহাজ কিন্তু অ্যাঙ্কর করা ছিল, অ্যাঙ্কর মানে হচ্ছে নোয়ার করা ছিল, ঠিক আছে, তীরের সাথে অ্যাটাচ ছিল, সেটাই হচ্ছে নোয়ার। তো বড় বড় জাহাজ কিন্তু নদীতে নোয়ার করা ছিল। আর লট অফ অ্যাক্টিভিটিস, তো অনেক কার্যক্রম, আর লট অফ মিনস অনেক, অ্যাক্টিভিটিস কার্যক্রম, ওয়ার গোয়িং অন, গো অন মানে চলতে থাকা, তো অনেক কার্যক্রম কিন্তু চলছিল। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেট, তো ফেয়ারি বলল যে এটা হচ্ছে কলকাতা বন্দর, পোর্ট মিন্স বন্দর, এটা হচ্ছে কলকাতা বন্দর। কলকাতা ইজ সো ভেরি বিজি, কলকাতা হলো খুবই ব্যস্ত। সেড ঝিনুক, ঝিনুক বলল। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইলড ওয়ার্মলি, তো সুন্দরী
পরীটি মৃদু হাসলো, ওয়ার্মলি উষ্ণতার সহিত, উষ্ণভাবে মৃদু হাসলো। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও। তো এখন আমাকে তোমাকে ইডেন গার্ডেনে নিয়ে যেতে দাও, বা চলো তোমাকে ইডেন গার্ডেনে নিয়ে যাই। ইডেন গার্ডেন তোমরা জানো ক্রিকেট স্টেডিয়াম। ঝিনুক ঝিনুক দেখলো, বিফোর হার তার সম্মুখে, তার সামনে, আ ভ্যাস্ট গ্রিন ফিল্ড, ভ্যাস্ট মিন্স লার্জ, তো বিশাল বড় একটা সবুজ মাঠ সে দেখলো তার সামনে। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, শি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল কি, যে সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিল। হ্যাড প্লেড হিয়ার, এখানে খেলেছিল। তো এটা কোন টেন্সে লেখা হয়েছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দিস ইজ আ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস। তো এটা হচ্ছে একটা জায়গা, হিউজলি এক্সাইটিং, তো ব্যাপক উত্তেজনাকার ক্রিকেট ম্যাচের এটা একটা জায়গা। ব্যাপক উত্তেজনাকার, হিউজলি এক্সাইটিং, ব্যাপক উত্তেজনাকার ক্রিকেট ম্যাচের এটা হলো একটা জায়গা। সেড দ্য ফেয়ারি, তো ফেয়ারিটি বলল, পরীটি বলল। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, আপনি কি আমাকে দেখাতে পারেন মাটির তলার ট্রেনটাকে, মাটির তলার ট্রেনগুলোকে আপনি কি আমাকে দেখাতে পারেন? ক্যান ইউ শো মি, শো মানে হচ্ছে দেখানো, তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে বলে মডাল ভার্বকে আগে আনা হয়েছে, মানে সাহায্যকারী ক্রিয়া যেটা ইউজ হয়েছে এখানে। তো ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে দেখাতে পারবে দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, মাটির তলার ট্রেনগুলো। ঝিনুক আস্ট, ঝিনুক কিন্তু জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা। হোয়াই নট, কেন নয়। লেট আস গো রাইট নাও, তো চলো যাওয়া যাক এক্ষুনি, বা চলো যাই এক্ষুনি, ঠিক আছে। রাইট নাও মানে এক্ষুনি বা এখনই। লেট আস গো, চলো যাই। দ্য ফেয়ারি আনসার্ড, তো ফেয়ারি কিন্তু উত্তর দিয়েছিল, পরীটি উত্তর দিয়েছিল। দে এন্টার্ড দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন, তারা প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো? এসপ্লানেড মেট্রো স্টেশনে তারা প্রবেশ করলো। এন্টারের পরে দেখেছো কোনো রকম কিন্তু প্রিপোজিশন ইউজ হয়নি, যেখানে প্রবেশ করা হয় ডাইরেক্ট কিন্তু সেটা বসাতে হবে। দে এন্টার্ড দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন। দ্য মুভিং স্টেয়ার্স, মুভিং মানে হচ্ছে চলন্ত, স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি মানে এসকেলেটারের কথা বলা হচ্ছে। এসকেলেটর চলন্ত সিঁড়ি, ঠিক আছে। তো এসকেলেটার টুক দেম, তাদেরকে নিয়ে গিয়েছিল আন্ডারগ্রাউন্ড, মাটির তলায়। তো চলন্ত সিঁড়ি অর্থাৎ এসকেলেটার তাদেরকে মাটির তলায় নিয়ে গিয়েছিল। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনে আসলো। কাম ইনটু মানে কোনো কিছুর ভিতরে যখন আসে তখন তা কাম ইনটু ইউজ করি। তো ট্রেনটি কিন্তু স্টেশনের ভিতরে আসলো। অ্যান্ড দে গট আপ, এবং তারা কিন্তু উঠলো। গেট আপ মানে হচ্ছে ওটা, গেট আপ, সেকেন্ড ফর্ম হচ্ছে গট আপ, তারা উঠলো। ঝিনুক ওয়াজ থ্রিলড, থ্রিল মিন্স এক্সাইটেড, ঝিনুক কিন্তু উত্তেজিত ছিল। ওকে। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, তো পরবর্তীতে মানে এর পরে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, এর পরে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। শি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ব্রেথলেসলি মানে এক শ্বাস নিয়ে, এক শ্বাসে, বা বলতে পারি রুদ্ধ শ্বাসে, সে রুদ্ধ শ্বাসে জিজ্ঞাসা করলো। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, ঠিক আছে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু মানে চাওয়া, তো ওয়ান্ট টু গো যেতে চাওয়া, জিজ্ঞাসা করা হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। দ্য ফেয়ারি আস্কড, তো পরীটি জিজ্ঞাসা করলো হার তাকে, উইথ আ স্মাইল মানে হেসে, ঠিক আছে, হেসে জিজ্ঞাসা করলো। ঝিনুক সেড, ঝিনুক বলল, আই ওয়ান্ট টু মিট, আমি মিট করতে চাই, মাই ফাদার, আমার বাবার সাথে, আমি আমার বাবার সাথে মিট করতে চাই। ঝিনুক কিন্তু এটা বলল। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, তো পরীটি কিন্তু নাড়ালো তার ম্যাজিক ওয়ান্ডকে, অর্থাৎ জাদুদণ্ডকে আবারও। ঝিনুক ঝিনুক দেখলো, আর রোড একটা রাস্তা দেখলো, লাইনড উইথ বুক শপস, তো যে রাস্তাটি কিন্তু লাইন ছিল মানে সারিবদ্ধ ছিল, কি দিয়ে, বুক শপ দিয়ে সারিবদ্ধ ছিল। অন ইদার সাইড, ইদার মানে হচ্ছে দুই পাশেই, ঠিক আছে, উভয় পাশেই।
এ সাইডে হোক বা এই সাইডে, দুই সাইডেই কিন্তু দোকান দিয়ে, বইয়ের দোকান, বইয়ের স্টল, বইয়ের দোকান দিয়ে কিন্তু সারিবদ্ধ ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, তো এটা কিন্তু পাস্ট পার্টিসিপেল। তো এই পুরোটা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফ্রেজ, ওকে, যেটা এই রোড সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যে ঝিনুক দেখেছিল একটা রাস্তা, কোন রাস্তা? যে রাস্তাটা বুক শপে সারিবদ্ধ ছিল অন ইদার সাইড, মানে উভয় সাইডে, ঠিক আছে, রাস্তার বোথ সাইডে, এদিকে ওদিকে কিন্তু সারিবদ্ধভাবে বুক শপ ছিল। আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, সো মেনি বুক শপস টুগেদার, মানে একসাথে এতগুলো বইয়ের দোকান আমি কখনোই দেখিনি। তো এখানে হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে সিন, সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন। তো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেভার যুক্ত করা হয়েছে এখানে নেগেটিভ করার জন্য সেন্টেন্সটাকে। ঝিনুক এক্সক্লেমড, ঝিনুক কিন্তু এক্সক্লেম করলো, অবাক হয়ে, এটা কিন্তু বললো, ঠিক আছে, বিস্ময় প্রকাশ করা, এক্সক্লেম মানে অবাক হওয়া। দিস ইজ কলেজ স্ট্রিট, এটা হচ্ছে কলেজ স্ট্রিট, ঠিক আছে। তো এখানে এগুলো বর্ণনা করা হলো, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট, কলকাতায় সেটা কলেজ স্ট্রিট, তোমরা জানো। দ্য ফেয়ারি সেট, তো পরিটি বলল, পিপল কাম হিয়ার, লোকজনরা এখানে আসে, টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, টু বাই কিনতে, পুরানো এবং নতুন বই কিনতে তারা কিন্তু এখানে আসে লোকজনেরা। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার, ঝিনুক কিন্তু হঠাৎ করে, সাডেনলি, স্পটেড মিন্স নোটিসড, ঠিক আছে, হঠাৎ করে দেখতে পেলো, নোটিস করলো, স্পটেড হার ফাদার, তার বাবাকে কিন্তু লক্ষ্য করলো, দেখতে পেলো, ইন আ বুক শপ, একটা বইয়ের দোকানে, একটা বইয়ের দোকানে ঝিনুক হঠাৎ করে তার বাবাকে দেখলো। শি ওয়াজ ডিলাইটেড, সে কিন্তু আনন্দিত হয়েছিল। শি র্যান টুয়ার্ডস হিম, সে দৌড়ে গেল, রান মানে হচ্ছে দৌড়ানো, র্যান সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, সে দৌড়ে গিয়েছিল, টুয়ার্ডস হিম মানে তার দিকে সে দৌড়ে গিয়েছিল। ওয়েক আপ ঝিনুক, উঠে পড়ো ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো, ঠিক আছে। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, ওয়েক আপ, উঠে পড়ো ঝিনুক। সেড আ ফ্যামিলিয়ার ভয়েস, তো সেড বলল, তো এই কথাটা বললো একটা পরিচিত ভয়েস, একটা পরিচিত কণ্ঠস্বর কিন্তু এই কথাটা বলল। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। ঝিনুক ওয়েকস আপ, ঝিনুক উঠে পড়লো, ফ্রম হার ড্রিম, তার স্বপ্ন থেকে সে জেগে উঠলো, ওকে। ইট ইজ মর্নিং, তো এটা কি? এটা হচ্ছে সকাল। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা দাঁড়িয়ে রয়েছে, বিফোর হার, তার সামনে, ওকে, তার বাবা তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, স্মাইলিং অর্থাৎ সে হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, সুতরাং তিনি বাড়ি আসতে সক্ষম হয়েছেন। আফটার অল মানে এর এত কিছুর পরেও, বলতে পারি সর্বোপরি তিনি বাড়ি আসতে সক্ষম হয়েছেন, ওকে। তো সো হি কুড ম্যানেজ, ম্যানেজ মানে কোনো কিছু করতে সক্ষম হওয়া, ম্যানেজ করা। তো তিনি বাড়ি আসার জন্য ম্যানেজ করতে পেরেছেন, অর্থাৎ তিনি বাড়ি আসাটা ম্যানেজ করতে পেরেছেন। আফটার অল মানে হচ্ছে সর্বোপরি বা এত কিছুর পরেও তিনি কিন্তু বাড়ি আসতে পেরেছেন, ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের স্টোরি। আশা করি ভালো লেগেছে, অনেক নতুন নতুন শব্দ তোমরা শিখতে পারলে। আর এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো পরবর্তীতে আবার এরকম কোনো স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।